মাছের রাজা রুই আর শাকের রাজা পুঁই, সেই পুঁই শাকেরই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কম বেশি আমরা সবাই পুঁই শাক পছন্দ করি। আমার তো খুবই পছন্দের এই পুঁই শাক চচ্চড়ি। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি পুঁই শাকের চচ্চড়ি। এই পুঁই শাকের চচ্চড়ি বা তরকারি আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করেছি। পুঁই শাক রান্না করতে আমরা সবাই জানি, তবু ভাবলাম আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি পুঁই শাকের রেসিপি। পুঁই শাক করতে আমি কী নিয়েছি দেখুন। নিয়েছি কুমড়ো, বেগুন, আলু, সবগুলোই কিন্তু আমি এক সাইজ করে কেটে নিয়েছি, একটু বড় বড় করে। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে। নিয়েছি পুঁই শাক, যেটা ছাড়া এই রান্নাটা তো একদমই হবে না। আর নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে পিঠের কালো শীটটাকে ফেলে দিয়েছি, তারপর ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো হালকা ভেজে তুলে নেব, খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। হালকা ভাজা হলেই আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইবার এর মধ্যে আরেকটু সর্ষের তেল দেব। তেলটা গরম হলে আমি দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন। 5 ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দেব পেঁয়াজ। পেঁয়াজটা 2-3 মিনিট মতো ভেজে নেব। একটু লালচে রং ধরলে আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে পেঁয়াজ ছাড়াও করতে পারেন, তবে যেহেতু চিংড়ি মাছ দিয়েছি একটু পেঁয়াজ দিলে কিন্তু খেতে ভালো লাগে। দেখুন এরপরে আমি সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেবো মিনিট 5-এর জন্য, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। তাতে সবজিগুলো ভাজাও হবে আর সিদ্ধও হবে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম সবজিগুলো আরও কিছুক্ষণ ভাজতে হবে। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, যাতে সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম 6-7টা কাঁচা লঙ্কা চিড়ে। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দেবো। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা, কমেন্টে জানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন শাকগুলো দিয়ে দিয়েছি। এইবার এতে দেব 1.5 চামচ নুন, 1 চামচ হলুদ আর 1 চামচ জিরে গুঁড়ো। এইবার খুব ভালো করে গুঁড়ো মশলাগুলো তরকারির সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করে কড়াইটা আমি ঢেকে দেবো আবার মিনিট 5-এর জন্য। এবারে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো। আমার তো মনে হয় পুঁই শাক খেতে সবাই ভালোবাসে। আপনারা কে কে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে আর আমি এটা খুব ভালো খাইও। দেখুন 5 মিনিট পর কড়াইয়ের ঢাকা খুলে দেখলাম পুঁই শাকটা কতটা মজে গিয়ে কমে গেছে, আর তরকারিটা কিন্তু অনেকটা জল বেরিয়েছে, তাই এই জলটাকেও শুকাতে হবে। এরপর আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর দিলাম 1 চামচ চিনি। টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা আমি কম বেশি সব তরকারিতেই দিই, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে পুঁই শাকের চচ্চড়িতে কিন্তু একটু চিনি দিলে খেতে ভালো লাগে। তাও বলছি নুন চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। দেখুন একটু নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম পুঁই শাকটা হয়ে এসছে। আর একটু নাড়াচাড়া করে যেটুকু জল আছে শুকিয়ে নেব। আপনারা চাইলে একটু জল জলও রাখতে পারেন, তবে আমি একটু শুকিয়ে নিচ্ছি। দেখুন পুঁই শাক রেডি। এইবার আমি একটা সার্ভিং বলে এটা তুলে নেব। গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে এরকম যদি একটা পুঁই শাকের তরকারি থাকে তাহলে কিন্তু খাওয়াটা জমে যায়। ট্র্যাডিশনাল একটা রেসিপি, খুব সাধারণভাবে করেছি, খেতে হয়েছে কিন্তু অসাধারণ। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।